এরপর হচ্ছে বৈরাম খান কোন ধর্মাবলম্বী ছিলেন? আমরা জানি বৈরাম খান সেটা শিয়া ধর্মাবলম্বী। এরপরে 24 নম্বরটা, উপমহাদেশে মুঘল আফগান সংঘর্ষে সর্বশেষ অধ্যায় কোনটি? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। দিন ইলাহি কি আমরা একবার পড়েছি। দিন ইলাহি ছিল যে সম্রাট আকবরের একটা আর কি প্রচলিত একটা ধর্ম। এরপরে মুঘল শাসন ব্যবস্থা প্রকৃত কীরূপ ছিল? 26 নম্বরটা, 27 নম্বরটা, 28, 29 এগুলো আপনারা পড়ে নেবেন যে 29 নম্বরটা এই মুঘল সাম্রাজ্যের পতন ঘটছিল কত কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। কীভাবে, কাদের মাধ্যমে, পরে কোন ধর্ম কোন সাম্রাজ্য চালু হয়েছিল এটাও পড়ে নেবেন। বাংলা নববর্ষ কে চালু করেছিল? আমরা জানি আকবর। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিল? তারপরে 32 নম্বরটা, 33, 34, 34 নম্বরটা, কত খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মুঘল সিংহাসনে বসেন? 1606 খ্রিস্টাব্দে। সম্রাট জাহাঙ্গীরদের দারুল আমল কি? সম্রাট জাহাঙ্গীর যে ইয়ে করছিল এটা দারুল আমল কি ছিল? এটা এটা ছিল 12টি শাসনতান্ত্রিক বিধি, মানে 12টা আইন ছিল আর কি সম্রাট জাহাঙ্গীরের। এরপর হচ্ছে বেল অফ জাস্টিসের প্রবক্তাকে সম্রাট জাহাঙ্গীর। এটা 12টার আইনের একটা আইন ছিল এটা। সম্রাট জাহাঙ্গীরের সময় রামায়ণের অনুবাদ করেন কে? এটা হচ্ছে তুলসীদাস। চিন্তা করেন, সম্রাট জাহাঙ্গীরের সময় রামায়ণের অনুবাদ করছে তুলসীদাস। তখন আর কি সনাতন ধর্মাবলম্বীদের খুব সুযোগ দেওয়া হতো, কিন্তু এখন তো উল্টাপাল্টা কথা ছড়াই যায়। মুসলমানরা কি এদেরকে করার চেষ্টা করছে? আচ্ছা, ওইদিকে আমরা না যাই। 38 নম্বরটা, কার রাজত্বকালে মুঘল চিত্রকলার বিস্তৃত হয়েছিল? এটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। এরপর হচ্ছে 39 নম্বরটা, শাহজাহান শব্দের অর্থ কী? শাহজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের অধীশ্বর। 40 নম্বরটা, তাজমহল ভারতের কোন শহরে নির্মাণ হয়েছিল? ভারতের আমরা জানি আগ্রায়। 41 নম্বরটা, কেন শাহজাহানের রাজত্বকালে কালকে স্বর্ণযুগ বলা হইতো? এটা কেন বলা হইতো? কারণ হচ্ছে ওই টাইমে আপনার এই যে বিভিন্ন ধরনের শিল্পকলা, সাহিত্য, এবার হচ্ছে যে বলছে যে হস্তশিল্পের উৎকর্ষের জন্য এইগুলা আর কি বেশি বেশি মানে আবিষ্কার হয়েছিল আর কি। এরপরে বলছে যে কে বাবরের পূর্বপুরুষ ছিল? তৈমুর লং। 43 নম্বরটা, তাজমহল কিসের প্রতীক? আমরা জানি তাজমহল হচ্ছে প্রেমের প্রতীক। শাহজাহান তার বিবি মমতাজ মহলের প্রতি ভালোবাসার প্রতীক এটা। 44 নম্বরটা, তাজমহল তৈরিতে কত হাজার শ্রমিক লাগছিল? 22,000-এর মতো শ্রমিক লাগছিল। পৃথিবীর বিখ্যাত ময়ূর সিংহাসন কে নির্মাণ করছিল? আমরা জানি সম্রাট শাহজাহান এটা নির্মাণ করছিল। আর এটা যে ময়ূর সিংহাসন আর কি লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল নাদির শাহ কত খ্রিস্টাব্দে? এটা 1739 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে 47 নম্বরটা, সর্বশেষ শক্তিশালী মুঘল সম্রাট কে ছিল? আওরঙ্গজেব। কোন মুঘল সম্রাটের আমলে তাজিয়া নিষিদ্ধ করা হয়? তাজিয়া কি? এই জিনিসটা কি? এটা কার সময় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা আপনারা পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে সম্রাট আকবরকে নিষিদ্ধ করছিল। মারাঠাদের নেতা কে ছিল? তৎকালীন মারাঠাদের নেতা ছিল শিবাজি। এই যে বিভিন্ন মুভি টুভিতে দেখা যায় উল্টাপাল্টা প্রপাগান্ডা ছড়ায় মুভিতে। 50 নম্বরটা, কোন নীতি সম্রাট আওরঙ্গজেবকে বেশি সমালোচিত করছিলেন? দক্ষিণাত্যের নীতি। এই হচ্ছে মোটামুটি এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এই প্রশ্নগুলো একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা, তারপরেও অনেক প্রশ্নগুলো স্কিপ করছি। তো আপনারা যদি পিডিএফটা সংগ্রহ করতে চান আমার কাছ থেকে নিয়ে পড়াশোনা শুরু করুন। এর মধ্যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায় আলোচনা করে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে এইভাবে দিয়ে দিছে। তো এই আর কি কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।